হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি ভীষণ মজার একটা পায়েস রেসিপি নিয়ে। আমার এই টিপসগুলো ফলো করলে যে কেউ সহজে পায়েস রান্না করতে পারবেন। পায়েস রান্না নিয়ে কেউ আর সমস্যায় পড়বেন না, আশা করি পুরোটা জুড়ে থাকবেন। তো আমি এখানে চাল ধুয়ে নিয়ে একটু হালকা ভাঙা দিয়ে নেব। আধা ভাঙা দিয়ে যদি চালটা নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা খুবই সুন্দর হয়। তো এই তো আমি কিন্তু আধা ভাঙ্গা করে নিতেছি, একেবারে গুঁড়া চা করা যাবে না, আস্ত। এই তো দেখুন আধা ভাঙ্গা করে নিতেছি। এভাবে করে সুন্দর করে আমি চালগুলোকে আধা ভাঙ্গা করে নিয়েছি। দেখুন এখন তুলে নিব একটা বাটিতে। এভাবে করে যদি পায়েসটা রান্না করা হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লোভনীয় দেখায়, খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আমি 2 লিটার দুধের ভিতরে কোনো পানি দিব না, একেবারে একটু ভালো করে জাল করে তারপরে চালটা দেব, এর আগে দেব না, তাহলে কিন্তু পায়েসটা খুবই সুন্দর হবে। এই তো দেখুন আমি কিন্তু খুবই সুন্দর করে জাল করে বলক এসেছে, এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক সময় ধরে জাল করে নিয়েছি। এখানে চিনি নিয়েছি, চাল গুঁড়া করে নিয়েছি আর গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন। গুঁড়া দুধটা কিন্তু দিলে পায়েসের স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আমি এখানে দারচিনি, লং, এলাচ দিব আর স্বাদের জন্য লবণটা দিতে হবে। লবণটা না দিলে কিন্তু ভালো লাগে না, পরিমাণ মতো একটু দিতে হবে। আর এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন। তো আমি বেশিও দিব না, কমও দিব না, মিডিয়াম দিয়েছি। তো আমি কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি। চালটা দেওয়ার পরে কিন্তু অনবরতভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে রান্না করা যাবে না, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে বা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। চালগুলো ভেঙে দেওয়ার কারণে দানা দানা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি কিন্তু আরেকটু রান্না করে নিব, ভালো করে নেড়ে চেড়ে দিতেছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। আমার কাছে পায়েসটা আস্ত চাল না দিয়ে যদি একটু ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা কিন্তু ডাইরেক্ট দেয়া যাবে না, গুঁড়া দুধের ভিতরে অল্প একটু পরিমাণে পানি দিয়ে গুঁড়া দুধটাকে গুলে নিতে হবে, তা না হলে কিন্তু গরম পায়েসের ভিতরে দিলে দলা পেকে যাবে। তো সেজন্য কিন্তু একটু পরিমাণ মতো পানি দিয়ে গুলে তারপরে পায়েসের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো দেখুন আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন একটা বাটিতে তুলে নিলাম, নিয়ে এখন পরিবেশন করার জন্য বাদাম কিশমিশ দিয়ে দিতেছি। কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। সবাই তো অনেক পছন্দ করেছিল আমার বাসার। দেখুন কতটা মজা হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম মজাদার একটা রেসিপি খুবই অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ।